রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। এই ছাত্রদের বলা হয় যে তোমরা ওর সঙ্গে যুক্ত হও, তোমরা আপিল করো। আমি তো আপিল করেছি, তোমরা আপিল করো। তারা কিন্তু যুক্ত হলো, কিন্তু আন্দোলন থামালো না। তারপর যখন রায় হয়ে গেল তাতেও তারা উঠবে না। কেন? প্রজ্ঞাপন জারি করতে হবে। রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম, এখানে আলটিমেটাম, ওখানে আলটিমেটাম, আলটিমেটাম দেওয়া শুরু হলো। এটা কোন ধরনের কথা? একটা মানলে আরেকটা, আরেকটা মানলে আরেকটা। এক দফা কোটা সংস্কার, তার থেকে চলে গেল 3 দফা, তারপর 6 দফা, তারপরে 8 দফা, তারপর আবার 4 দফা। যখনই যেটা চাচ্ছে দিয়ে দিই তখন আরও একটা দফা। এই করতে করতে যখন প্রজ্ঞাপন, আইনমন্ত্রী বলেন এটা তো সময় লাগে। তারপর আইনমন্ত্রী কিছু বলে দিলেন যে আমি মঙ্গলবারে প্রজ্ঞাপন করে দেবো। ঠিক সেই মতো প্রজ্ঞাপনও করে দেওয়া হলো। প্রজ্ঞাপন যখন পেয়ে গেল, তারা যা চেয়েছিল তার থেকে বেশি, তাদের 90% ছিল, 93%। আর মুক্তিযোদ্ধা ছেলে সন্তান লেখা হলো। তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই যে 30 বছর কেউ না যে তারা এখন চাকরি পাবে। তার মানে ওই যে 5% সেটাও তারা পেয়ে গেল, তাতেও তারা তৃপ্ত না। তখন আবার আসলো যে 8 দফা থেকে 4 দফা আনতে হবে। এটা কি বাধ্য হলাম আমরা, যখন চারিদিকে এভাবে আগুন, এই টেলিভিশনে যখন আগুন লাগলো, এখানে হাজার হাজার লোকের টেলিভিশন আক্রমণ করছে। ফায়ার ব্রিগেড আসলো, ফায়ার ব্রিগেড গাড়ি জ্বালালো, ফায়ার ব্রিগেড ঢুকতে দেবে না, পুলিশরা কাউকে ঢুকতে দেবে না, তাদের উপরে হামলা হলো। আগুন দাও দাও করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে, সব হেলিকপ্টার থেকে পানি ছাড়ো। কারণ আমরা এরকম অগ্নি নিবারণের জন্য অনেক জায়গায়, এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল অনেকে ছাদে যেয়ে হাহাকার করছিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। সেই নারায়ণগঞ্জে কাঁচপুর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের যান বাঁচিয়েছি। আর আমি এখানেও চেষ্টা করেছিলাম যে ওই যে বেশি করে পানির সেটা উপর থেকে যেন আগুনটা আরও চারিদিকে ছড়াতে না পারে। কিন্তু আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারোর পক্ষে সহ্য কর না। আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছি, দেশটাকে গড়ে তুলব। এই দেশের মানুষ বিশ্বে দরবারে মাথা উঁচু করে চলবে। আর আজকে সেখানে কি হলো? আজকে সেই সম্মানটা ধুলে মিটিয়ে দিল নিজেরা, ক্ষতিকার হলো। আমি জানি না যারা এই সন্ত্রাসীর সঙ্গে জড়িত তাদের কিছু আসে যায় না, কিন্তু সাধারণ মানুষ, তাদের মান সম্মান কোথায় থাকবে? আরও দুঃখের বিষয় হলো লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি? লন্ডনে আমাদের আওয়ামী লীগের পর হামলা করলো, সেখানে পুলিশ এসে ওই বিএনপির 3 নেতাকে গ্রেপ্তার করেছে। ইউএইতে একটা মানে সেখানে তারা মিছিল করতে গেছে, 57 জনকে গ্রেপ্তার করেছে। 10 জন, এখানে 3 জন হলো যাবজ্জীবন কারাদণ্ড, 16 জন 10 বছরের কারাদণ্ড, আর কয়েকজন 1 বছরের কারাদণ্ড, আর বাকিগুলিকে তারা এখন রাখবে না, তারা দেশে পাঠিয়ে দেবে। সেখানে তারা হ্যাঁ আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই যে মিছিল করতে হবে। তার মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগারের পথ যে হারালো তা না, আজকে যে বাঙালিরা ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে, তাদের কি অবস্থা হয়, আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কিনা। তারপরে আমি সাথে সাথে সেখানে আমাদের অ্যাম্বাসেডারের সাথে কথা বলছি, ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক, এখানে অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি। তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই, তাদের দেশের আইনে এটা আছে। সৌদি আরবে সেখানেও মিছিল করতে গেছে, আপনারা জানেন সৌদি আরবে কখন মিছিল করতে পারে না, সেখানে 20 জনকে গ্রেপ্তার করেছে। আর আপনারা জানেন সৌদি আরবের আইন, তাদের কতগুলি নিয়ম আছে
যে কোন আইন ভাঙলে কি শাস্তি হবে, এবং সেটা এটা এমনও আছে যে গর্দনও কেটে দেয় প্রকাশ্যে, চুরি করলে হাত কেটে দেয়। তাহলে এই 20 জন মানুষ এবং সেই সাথে আমাদের যে লক্ষ লক্ষ কর্মী, তাদের ভবিষ্যৎটা কি? হ্যাঁ, আমার সাথে সকলে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলেই তাদের কাছে আমি সাথে সাথে মেসেজ পাঠিয়েছি এবং দুঃখ প্রকাশ করেছি, এবং এই শাস্তি এটা তাদের আইনে, কাজে এখানে আমাদের কিছু বলার নেই। এই বার্তাটা তাদের পৌঁছে দিয়েছি, তাতে অন্তত আমাদের এখন যে 20-22 লাখ মানুষ ওখানে কাজ করে তারা যেন নিরাপদ থাকে, সেইটুকুর জন্য এইটুকু আমি করেছি। সারা পৃথিবী জুড়ে দেশটাকে একেবারে, এবং এখনও আরও অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে, মেসেজ দিচ্ছে। তাহলে যেটা করার মানে কি, আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা করে কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। এখন এটা কিসের জন্য এই ধরনের আচরণ করা হচ্ছে, এটাই আমার প্রশ্ন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।